আম পান্না এই গরমে খেতে খুবই ভালো লাগে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ হবে খেতে। গরমে প্রাণ জুড়াবে, আম পান্না সঙ্গী হবে। কাঁচা আমের টক, চিনির মিষ্টি, মশলার ঝাল, সঙ্গে বরফ, ঠান্ডা অনুভূতি। আম পান্না মন ছুঁয়ে যাবে। গ্রীষ্মের তীব্র গরমে আম পান্না হবে সেরা সঙ্গী। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এই 6টি আমকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই আম দিয়েই বানাবো আজকের রেসিপি আম পান্না। একটা মশলা বানাতে হবে, এর জন্য কড়াই অল্প গরম করে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি দিয়ে লো ফ্লেমে অল্প ভেজে নেব। লো ফ্লেমে না ভাজলে পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলা আম পান্নার মধ্যে দিলে আম পান্নার স্বাদ বহু গুণ বেড়ে যাবে। মার্কেটের দোকানগুলোর থেকেও অনেক বেশি ভালো হবে খেতে এই ভাজা মশলা দিলে। আম পান্না বানানোর জন্য আমগুলোকে সেদ্ধ করতে হবে। এর জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমগুলো জলের মধ্যে দিয়ে দেব। আমি কড়াইতে সেদ্ধ করছি। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে আমগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমগুলো একটু ঠান্ডা করে নেব, না হলে আম ছাড়ানোর সময় হাতে গরম লাগবে। প্রথমে আমের আঁটি আর আমের খোসা এইভাবে আলাদা করে নেব। এইভাবে আলাদা করে নিলে খুব সহজেই আমের পাল্প, আমের আঁটি ও খোসা থেকে বের করে নেওয়া যাবে। আমের খোসার মধ্যে যে পাল্প লেগে আছে, একটা চামচের সাহায্যে বের করে নেব। এরপর আমের আঁটির মধ্যে যে পাল্প লেগে আছে, হাতের সাহায্যে ভালো করে বের করে নেব। দেখুন কত সুন্দর পাল্প বেরিয়েছে। আম ভালোভাবে সেদ্ধ করলে আমের পাল্প এইরকম সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার একটা সুন্দর পেস্ট করতে হবে। এর জন্য আমের পাল্প গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। অল্প আদা ছোট করে কেটে দিয়ে দেব। অল্প পুদিনা পাতা দিয়ে দেব। অল্প বরফ দিয়ে দেব। আর অল্প জল দিয়ে পেস্ট করে নেব।
পুদিনা পাতা দেওয়ার জন্য আমপান্নার টেস্ট আরও বেড়ে যাবে, খুব সুন্দর হবে খেতে। আর বরফ দেওয়ার জন্য কালার খুব সুন্দর হবে। আমপান্না সিরাপ বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। খুব বেশি মিষ্টি দেব না, একটু টক ভাব থাকলে আমপান্না খেতে ভালো লাগে। চিনি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, না হলে চিনি নিচে লেগে যেতে পারে। চিনি জলের সাথে ভালোভাবে মিশে গেছে। এই সময় যে পেস্টটা করে রেখেছিলাম একটা ছাকনার সাহায্যে ছেঁকে কড়াইতে দিয়ে দেব। ছেঁকে দিলে আমপান্না খুব সুন্দর হবে খেতে। লো ফ্লেমে রান্না করতে হবে, হাই ফ্লেমে রান্না করলে ছিটকাতে শুরু করে দেবে। একটু ফুটে এসেছে, এই সময় কিছু মশলা দিয়ে দেব। 1 চা চামচ ভাজা জিরা ও মৌরি গুঁড়ো, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাগুলো দেওয়ার জন্য আমপান্না অসাধারণ হবে খেতে। কিছুক্ষণ রান্না করার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আর যখন দেখবেন এই রকম টেক্সচার চলে এসছে, তখন বুঝবেন আমপান্না পারফেক্ট হয়েছে। এই সময় গ্যাস বন্ধ করে দিতে হবে। একটা পাতিলেবুর রস আমপান্নার মধ্যে দিয়ে দেব, না হলে চিনি থাকার কারণে আমপান্না শক্ত হয়ে যাবে। লেবুর রস আগে দেবেন না, কারণ লেবুর রস দিয়ে বেশিক্ষণ রান্না করলে তেতো ভাব চলে আসবে। একটা প্লেটের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দেব, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই গ্লাসের মধ্যে আমপান্না সার্ভ করব, তাই গ্লাসটাকে একটু গার্নিশিং করে নেব। অল্প পাতিলেবুর রস গ্লাসের মুখে লাগিয়ে নেব। গ্লাসের মুখটা লবণ ও লঙ্কার গুঁড়োর মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। এবার গ্লাসের মধ্যে বরফ দিয়ে দেব। অল্প আমপান্নার সিরাপ গ্লাসের মধ্যে দিয়ে দেব। আর বাকি অংশটা ঠান্ডা জল দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল আমপান্না। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।